আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আলোচনা করব বিসমিল্লাহর শক্তির দ্বারা এক ইহুদি কন্যা একই ঘটালো। এক বুজুর্গ মাহফিলে ওয়াজ করছিলেন বিসমিল্লাহ শরীফের ফজিলত ও মাহাত্ম্য সম্পর্কে। ঘটনাক্রমে সেখানে উপস্থিত হলো এক ইহুদি তনয়া। বরকতপূর্ণ এই আয়াতের অপূর্ব তাসির ও প্রভাব পড়ল। মেয়েটি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল এবং তার মুখে বিসমিল্লাহ জপ শুরু হয়ে গেল। চলাফেরা উঠা বসা সর্বদাই তার মুখে কেবল বিসমিল্লাহর জিগি, যে কারণে তার ইহুদি মা বাবা তার প্রতি ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে পড়ল। তাকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। তারা চক্রান্ত করতে লাগলো, কোনো একটা শক্ত অপবাদ দিয়ে একে মেরে ফেলতে হবে, নইলে বিষয়টি জানাজানি হয়ে গেলে লজ্জায় মুখ দেখানো যাবে না। এর একটি বড় কারণ এও ছিল, তার বাবা ছিল সমকালীন বাদশার মন্ত্রী। এই মন্ত্রীর কাছেই সরকারি কাগজে সিল হিসাবে ব্যবহৃত মোহরের আংটিটি থাকতো। মন্ত্রী তার ফন্দিমতে একদিন এই মূল্যবান আংটিটি কন্যার কাছে রাখতে দিল। কন্যা বিসমিল্লাহ বলে তা গ্রহণ করলো, অথবা বিসমিল্লাহ সহ পকেটে রেখে দিল। বিশ্বাসঘাতক পিতা কি করলো? রাতের অন্ধকারে মেয়ের রক্ষিত পকেট থেকে আংটিটি তুলে নিয়ে নদীতে ফেলে দিল, আর ভাবলো এবার সুযোগ পেয়েছি, ওকে শায়েস্তা করব। এদিকে আংটিটি নদীতে পড়তেই একটি মাছ তা গ্রাস করে নিল। সকালে মাছ ধরা পড়লো জেলেদের হাতে। জেলে সুন্দর দেখে মাছটি এনে সেই মন্ত্রীকেই উপহার হিসেবে তুলে দিল। কন্যাকে ডেকে মন্ত্রী মাছটি হাতে দিল। কন্যা যথারীতি বিসমিল্লাহ বলে মাছটি গ্রহণ করলো। তারপর যখন তার পেট কাটলো, তখন দেখলো তার বাবার দেয়া সেই আংটি। বিসমিল্লাহ বলে রেখে দিল। মাছ রান্না করে বাবাকে খেতে দিল। খানাপিনার পর যখন দরবারের সময় হলো, মন্ত্রী মহোদয় তখন কন্যার কাছে আংটি চাইল। কন্যা সঙ্গে সঙ্গে পকেটে বিসমিল্লাহ বলে হাত দিল এবং দিব্যি আংটিটি বের করে পিতার হাতে তুলে দিল। পিতার তো আর বিস্ময়ের অবধি নেই। আশ্চর্য হয়ে গেল পিতা, এটা কি করে সম্ভব হলো? কবির ভাষায় বিসমিল্লাহ ডেকে আনে আল্লাহর অনুগ্রহ। বিসমিল্লাহ অবিচার অন্যায়ের পথে বাধা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো বিসমিল্লাহর ফজিলত মর্যাদা অসীম, বর্ণনা করে তা শেষ করা সম্ভব নয়। তবে তার আমল ও অভ্যাস গড়ে তোলার জন্য এতটুকুই যথেষ্ট। তাই এই ওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে এটা পড়তে হবে।